কর্মজীবী মানুষ যখন ক্ষুধা নিবারণের জন্য নামিদামি হোটেল রেস্তোরাঁ খোঁজেন, ঠিক তখনই রাস্তার পাশে টং দোকানে দেখা যায় সাশ্রয়ী মূল্যে কিছু খাবারের দোকান, যেখানে খাবারের পরে দামি ব্র্যান্ডের কোমল পানীয় না পাওয়া গেলেও পেট ভরে ভাত খেয়ে গুনতে হয় না মোটা অঙ্কের টাকা। প্রশ্ন আসতে পারে, তাহলে কি খাবারের মান খারাপ? উত্তর আসবে না, বরং ঘরে রান্না করা এসব খাবারের মান খুবই ভালো এবং অত্যন্ত সুস্বাদু। মাস শেষে গুনতে হয় না দোকান ভাড়া কিংবা বিদ্যুৎ বিল। দোকান পরিচালনায় প্রয়োজন হয় না বাড়তি লোকবলের। সে কারণেই কিছুটা কম দামে খাবার বিক্রি হয় এসব দোকানে। অনেক কম না, খুব ভালো, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। এখানে আমরা যা আছে তরকারি দাম দেয়, আর ভাত দিনতে ভাত খেলে 70 টাকা নেয়, আর মাংস মুরগি মাংস খেলে 100 টাকা নেয়। এখানে খাবার খুব সুন্দর খাবার হয়। আমরা অটো চালাই, এখানে প্রতিনিয়ত খাওয়া পড়ে, কিন্তু খুব আমাদের কোনো সমস্যা না, অল্প ভিতরে আমরা খুব সুন্দর খাই। রাস্তার পাশে খোলা আকাশের নিচে ভ্যান গাড়ির দোকানে খাবার গ্রহণের পরিবেশটা ততটা ভালো না হলেও খাবারের মান বিবেচনায় প্রতিদিনই এখানে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। খাবার মান ভালো। গাজীপুর থেকে আসছি আমরা, মুরগি দিয়ে ভাত 100 টাকা। আমার বাসা একটা কন্ট্রাক্ট নেওয়া আছে, 4 তলা পর্যন্ত এটা আমি ম্যাচ খাই, পোলাপান রাখি, রুম ভাড়া দেয়, সিট ভাড়া দেয়। আল্লাহ যেটুক লাভ দেয় এটা দিয়ে ইনশাল্লাহ আমাদের সংসার চলে যায়। আমি ঠিক মতো বাজার নিজে করি, দেখি শুনি করি, যেটা আমার পছন্দ হইবে আমি নেব, পছন্দ হয় না আমি নেব না। আলহামদুলিল্লাহ আমি কই খাবার ভালো হবে, কারো শরীর খারাপ হবে না, আমি খারাপ খাবার খাওয়াই না। ছোট্ট একটি ভ্যান গাড়িতে ব্যবসা করে সংসার চালিয়ে যায় এরকম অসংখ্য পরিবার। খাবারের গুণগত মান ঠিক রেখে সাশ্রয়ী মূল্যে এই উদ্যোগ শুধু ব্যবসা নয়, এজন্য এক মানব সেবারই অংশ, যেখানে খেটে খাওয়া মানুষ শুধু নয়, উচ্চবিত্ত পরিবারের মানুষদেরকেও দেখা যায় খোলা আকাশের নিচে বসে এই স্বাদ উপভোগ করতে। সূর্যয় কর্মকার, আয়না টেলিভিশন, ঢাকা।